হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত। নমস্কার, আমি একজন স্বাস্থ্যকর্মী এবং একজন মা। আজ আমরা কথা বলবো প্রেগন্যান্সির বা গর্ভাবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ যে সময় সেটা নিয়ে, মানে প্রেগন্যান্সির থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ত্রৈমাসিক। আপনি যদি গর্ভাবস্থার এই সময়টাতে পৌঁছে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রেগন্যান্সির এই শেষের 3 মাসে মায়েদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তার সাথে বাড়তে পারে কিছু অস্বস্তিও। তাই আজ আমরা আলোচনা করব মায়েদের শারীরিক পরিবর্তন, নিজের যত্ন এবং প্রসব প্রস্তুতি নিয়ে। প্রেগন্যান্সির শেষের 3 মাসে যেই পরিবর্তন বা উপসর্গগুলো দেখা দেয় সেগুলির মধ্যে অন্যতম হলো আমাদের পেটটা কিন্তু অনেকটাই ফুলে যায়, যেহেতু এই সময় বাচ্চার ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হতে থাকে। প্রেগন্যান্সির শেষের 3 মাসে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো পিঠ এবং কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করা, কারণ এই সময় আমাদের শরীর প্রসবের জন্য প্রস্তুতি নেয়, সেই কারণে পিঠ এবং কোমর খুবই ব্যথা করে। 3 নম্বর যে পরিবর্তন বা উপসর্গটি দেখা দেয় সেটি হলো ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা, কারণ এই সময় আমাদের জরায়ু বাড়তে থাকে এবং জরায়ু গিয়ে আমাদের মূত্রথলিতে এবং মূত্রনলীতে চাপ সৃষ্টি করে। এর ফলে আমাদের ঘন ঘন মূত্র ত্যাগ করার একটা অনুভূতি চলে আসে। প্রেগন্যান্সির শেষের 3 মাসে আরও একটি উপসর্গ হলো আমাদের তখন কিন্তু হাত পা ফুলে যায়। যদি আমাদের এই রকম পা ফুলে যায় তাহলে অবশ্যই আমাদের ডাক্তারকে দেখানো উচিত। যদি প্রেশার নর্মাল থাকে তাহলে এই ফোলা আস্তে আস্তে কমে যায়, এবং যদি প্রেশার বেশি থাকে তাহলে এই ফোলার জন্য কিন্তু আমাদের খিঁচুনি হতে পারে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে প্রেগন্যান্সি শেষের 3 মাসে কী কী শারীরিক পরিবর্তন আমাদের হয়ে থাকে এবং কী কী উপসর্গ দেখা দেয়। এরপরে আমরা জানব যে প্রেগন্যান্সি শেষের 3 মাসে আমরা নিজেদের যত্ন কী করে নেব, যার ফলে আমরা একটি সুস্থ স্বাভাবিক সবল বাচ্চার জন্ম দিতে পারি। তাহলে চলুন আমরা হেলদি প্রেগন্যান্সির কিছু টিপস সম্পর্কে জেনে নিই। প্রথমেই যেটা আমরা বলবো, প্রেগন্যান্সি এই শেষের 3 মাসে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়া উচিত। দিনে অন্তত 2 ঘন্টা বাদিক ফিরে শুয়ে থাকা উচিত এবং রাতে 8 ঘন্টা সাউন্ড স্লিপ নেওয়া উচিত। এরপরে আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, অন্তত দিনে 3 লিটার জল আমাদের খেতেই হবে, এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার এবং পুষ্টিকর ফল। প্রেগন্যান্সি শেষের 3 মাসে নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের জন্য আমাদের প্রচুর পরিমাণে হাঁটাচলা করা উচিত এবং ঘরের কাজকর্ম কিন্তু করা উচিত। সাধারণ যেসব কাজকর্মগুলো আমরা করি ঘরে সেগুলো করা উচিত। তার সাথে সাথে অ্যান্টিনেটাল কিছু এক্সারসাইজ বা প্রাক প্রসবের কিছু ব্যায়াম আছে সেগুলো কিন্তু আমাদের করা উচিত। আপনারা যদি জানতে চান যে এই সময় কী কী ব্যায়াম করা উচিত তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি অবশ্যই এরপরে একটা ভিডিও বানাবো যেখানে আমি নিজের ডেলিভারির জন্য কী কী ব্যায়াম করেছিলাম। প্রেগন্যান্সি এই শেষের 3 মাসে গর্ভবতী মায়েদের কিন্তু বিভিন্ন রকমের মানসিক চাপ এবং টানাপোড়েন তৈরি হয়, যেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বাচ্চা কী করে প্রসব হবে, প্রসবের পরে কী করে বাচ্চাকে বড় করে তোলা হবে। এইসব নিয়ে কিন্তু গর্ভবতী মায়েরা প্রায়ই টানাপোড়েনের মধ্যে চলে। এই সময় কিন্তু এই রকম মানসিক চাপ বা টানাপোড়েন একদম এড়িয়ে চলা উচিত। আপনার যেটা ভালো লাগে এই সময় করুন, গান শুনুন, কবিতা পড়ুন, যে কোনো জিনিস যেটা আপনার করতে ভালো লাগে এবং আপনার মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি যেটা করে থাকেন সেগুলো আপনার ভালো লাগার কাজগুলো অবশ্যই আপনি করুন। এর ফলে আপনার জীবনে স্ট্রেস কমে থাকবে এবং ফিল গুড হরমোনগুলো বেশি বেশি করে সিক্রেট হবে। এর ফলে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকবে এবং একটি সুস্থ সবল স্বাভাবিক বাচ্চার প্রসব আপনি করতে পারবেন। প্রেগন্যান্সির এই শেষের 3 মাসে যদি আপনার প্রেশার কন্ট্রোলে বা নর্মালে থাকে এবং আপনার যদি পা ফুলে যায় তাহলে রাতেরবেলা ঘুমানোর সময় অবশ্যই আপনি পায়ের তলায় একটি বালিশ নিয়ে ঘুমাবেন, তাহলে পা ফোলাটা অনেকটাই কমে যায়। তাহলে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু জানার থাকে তাহলেও কমেন্টে লিখে দেবেন। আমি কিন্তু সবার
কমেন্ট দেখি এবং সবার কমেন্টে রিপ্লাই দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি এর থেকে আপনি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর এই রিলেটেড অন্যরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।